আসসালামু আলাইকুম, আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবাজার থেকে আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি সফলতার গল্প নিয়ে। আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট যিনি গত 22শে নভেম্বর আইএলসে এক্সাম দিয়ে ব্যান্ড 6.5 পেয়েছেন। আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার আইএলসের এই সফলতার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি স্যার, ভালো আছি। নমস্কার। শুরুতে আপনার পরিচয়টা দিবেন সবার উদ্দেশ্যে। আমার নাম দেবস্মিতা দাস বর্ণা। আমি সাস্টে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে অনার্স ফাইনাল ইয়ারে আছি। আর আমার হোম টাউন সুনামগঞ্জ, হেক্সাজের স্টুডেন্ট ছিলাম আমি। ধন্যবাদ। এই যে আপনি আইএলস একাডেমিক ব্যাচের হেক্সা জিন্দাবাজারের স্টুডেন্ট ছিলেন এবং আলহামদুলিল্লাহ আপনি এক্সাম দিয়ে ব্যান্ড 6.5 পেয়েছেন। এই মুহূর্তে কীরকম লাগছে আপনার আসলে স্কোর পেয়ে? স্কোর পেয়ে ভালো লাগছে, বাট আমার টার্গেট ছিল আরেকটু বেশি। এখন ভাগ্য বলে একটা কথা আছে, তো ভাগ্য মানতে হয়, এটাই। তবে যা আছে মানে ঠিক আছে। ওকে, আপনি যে 22শে নভেম্বর এক্সাম দিয়েছেন, তার মানে আরও 2-2.5 মাস আগে আপনি কোর্স শুরু করেছেন। এবং হেক্সাজে কি শুধু আইএলস একাডেমিকের যে মেইন ব্যাচটা এটাই করেছেন, নাকি অন্য কোনো কোর্স করার প্রয়োজন হয়েছিল আপনার? না, আমি মেইন কোর্স করছি। মেইন কোর্স করার পরে আমার অলমোস্ট 1.5 থেকে 2 মাসের একটা গ্যাপ পড়েছিল, কারণ এখানে আমার সেমিস্টার ফাইনাল ছিল। তারপরে আমি আবার এইচআইসিউ করছি, কারণ ব্যাক করতে হবে। তো এইচআইসিউ করার পরে আমি এক্সামটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে আপনি হেক্সাজে অ্যাডমিশন নিলেন, আসলে হেক্সা সম্বন্ধে আপনার এই জানাটা আসলে কীভাবে বা কেন মনে হইলো যে হেক্সা আপনার জন্য আসলে প্রয়োজন? হেক্সাজ সম্বন্ধে জানার তো আসলে কিছু নেই। হেক্সাজ সম্বন্ধে সবাই জানে, মানে কম বেশি সবাই জানে। আর আইএলস মানেই হেক্সাজ, এটা সবাই জানে। তো আমি প্রথমে একটা মানে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, তো ওইখানে ঠিকঠাক ছিল, কিন্তু হচ্ছে ওই যে এনভায়রনমেন্ট বা এই যে মানে পড়ার একটা প্রেশার, ওইটা আমি পাইনি। মানে পড়াশোনা ঠিক আছে, কিন্তু এই যে আমাকে পড়াইতে হবে, তো আমাকে পড়া দিতে হবে যে ওইটা আপনি আমাকে দেন, তো ওই জিনিসটা ছিল না। তারপরে ওই জন্য আর করা হয়নি। তারপরে আমার একটা ফ্রেন্ড ওইখানে স্পোকেনের স্টুডেন্ট ছিল, তো ও আমাকে বলতেছে যে হেক্সাজ ভালো হবে, কারণ ওইখানে পড়াশোনার প্রেশার আছে, পড়াশোনা কম্পিটিশন অনেক বেশি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে মানে হেক্সাজে গিয়ে দেখি কী অবস্থা। তো আসার পরে এক্সপিরিয়েন্স তো অনেক ভালো। এখন আমিও মানুষকে সাজেস্ট করি যে এদিকে ওইদিকে না গিয়ে হেক্সাজেই যাও। আচ্ছা, এই যে আপনি যেটা বলছিলেন যে হোমওয়ার্কের যে বিষয়টা আসছে, যেটা আপনি হয়তো বলার চেষ্টা করছেন যে আপনি এর আগে অন্য একটা প্রতিষ্ঠানে ছিলেন এবং হোমওয়ার্ক দেওয়ার জন্য দেওয়া এরকম একটা বিষয় ছিল, বাট হেক্সাজে আসার পরে আপনার এটা ছিল ডিফারেন্ট, মানে আপনার হোমওয়ার্কটা যেটা দেওয়া হয় এটা আদায় করে নেওয়াটা ছিল এটার মেইন একটা বিষয়। এবং এই যে হোমওয়ার্কের বিষয় যেটা যেহেতু কথা আসছে, সেই জায়গা থেকে আসলে হোমওয়ার্ক নিয়ে অনেক আছে হেক্সার সম্বন্ধে, যে হোমওয়ার্ক আমরা একটু বেশি দেওয়া হয় বা হোমওয়ার্কের প্রেশারটা একটু বেশি থাকে, বা যদি হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে নিয়ে না আনা হয় এটা একটা পানিশমেন্ট স্বরূপ কিছু একটা থাকে। তো এইটা আসলে আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে এটা কীভাবে দেখেন? আমি মনে করি মানে স্টুডেন্টদের এটাই অভ্যাস যে প্রেশার না দিলে কিছু করে না, বাসায় হোক আর এইখানে। তো এখনও অনেকেই আছে, যেমন যারা ইন্টারমিডিয়েট লেভেলের, তাদের তো মানে সবচেয়ে বেশি এটা পড়তে চায় না। আর আমাদের মধ্যেও এই এইজ লেভেলে অনেকে আছে যাদেরকে প্রেশারাইজ করে পড়াতে হয়। তো এখন ওই প্রেশারটা যদি না থাকে, ওরা কিন্তু পড়বে না। বা আরেকটা জিনিস হচ্ছে কী পড়তে হবে ওইটা কিন্তু আমরা বুঝতে পারবো না প্রথম অবস্থায়। তারপরে হেক্সাজে আসার পরে তো টিচার আমাদেরকে প্রত্যেকটা মডিউল মানে কন্টিনিউয়াসলি পড়া নিতেছেন, আবার ওটা না দিলে ওটা আবার পানিশমেন্টের আওতায় আনতেছেন। এখন পানিশমেন্টের ভয়ে অবশ্যই সবাইকে মানে পড়তেই হইতেছে। তো আমার মনে হয় এটা দরকার, বা এইটার জন্যই হেক্সাজ টিকে আছে আমার মনে হইতেছে। আর হেক্সাজের এত সুনাম ওই হোমওয়ার্কের প্রেশারের জন্যই। ওকে, ধন্যবাদ। এই যে এইচআইসিউ, যেহেতু আপনি এইচআইসিউ কোর্সটা করেছেন, তো এইচআইসিউ সম্বন্ধে আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এই যে মেইন কোর্সটা করে যেটা বলছিলেন যে আপনার সেমিস্টার এক্সাম ছিল, আপনি কিছুদিন গ্যাপ দিয়ে দিয়েছেন, আবার ওই গ্যাপটা আপনি রিকভার করেছেন এইচআইসিউর মাধ্যমে। আসলে এই গ্যাপটা রিকভার করার ক্ষেত্রে এইচআইসিউ আসলে কীরকম ভূমিকা রাখছে, বা আসলে এইচআইসিউ ফাইনাল এক্সামের জন্য, ফাইনালি প্রিপেয়ার্ড হওয়ার জন্য এইচআইসিউটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আমার কাছে মনে হয় ফাইনাল এক্সামে বসার আগে এইচএসসিউটা করা দরকার, কারণ আমরা বাসায় প্র্যাকটিস করি, কিন্তু তারপরেও ওই যে হয় না। এইচএসসিউ করার পরেও আমার মনে হয় 6 তারিখ শেষ হয়েছিল, আর 22 তারিখ ছিল এক্সাম। তো ওইখানে মাঝখানে একটা গ্যাপ ছিল।
তো তারপরে দেখলাম যে কোর্স শেষ, এখন আর পড়তে ভালো লাগতেছে না, মানে মনে হইতেছে যে আগেই এক্সাম দিলে ভালো হইতো, এখন এই কয়েকটা দিন গ্যাপ থাকায় এখন আমার আর পড়তে ভালো লাগতেছে না। তো আমার মনে হয় যারা এক্সাম দিতে চাইতেছে তাদেরকে আগে এটা করা উচিত, মানে এইচএসইউটা করা উচিত, কারণ ওইখানে পরীক্ষার জন্যই প্রিপেয়ার্ড করা হয় মূলত। আচ্ছা, এই যে মক পার্সেল যেগুলো দিয়েছিলেন আপনি, আমরা তো প্রতিটা কোর্সের সাথে আইএলসের কোর্সের সাথে আমরা মক পার্সেলগুলো ফ্রি দিয়ে থাকি। এই মক পার্সেল যেগুলো আপনি দিয়েছিলেন হেক্সা জিন্দাবাজারে, এইগুলো আপনার কাছে কীরকম লেগেছিল? মানে নিজেকে প্রস্তুত করার জন্য প্রথমেই দরকার তো যাচাই করা দরকার যে আমার কতটা উন্নতি হইলো, বা হচ্ছে আমি ঠিকঠাক কিনা, বা এই যে কোর্স করতেছি পড়তেছি, এখন আমি যদি পরীক্ষা না দিই আমি তো বুঝতে পারবো না আমার ইমপ্রুভমেন্টটা কোথায় আসছে। এই জন্যই মানে এইগুলো খুবই কার্যকরী আমার কাছে মনে হয়, যে মক দেওয়া, তারপরে এই যে কোর্সের সাথে আমাদের 2টা মক টেস্ট ফ্রি থাকে, আবার আমরা যখন এইখানে রেজিস্ট্রেশন করতেছি আরও 2টা ফ্রি পাইতেছি, তো আবার 28টা পার্সেল টেস্ট ফ্রি পাইতেছি। তো এইগুলো দিলেই মানে এক্সামের যে একটা ভয় ওইটাও দূর হয়ে যায়, এনভায়রনমেন্টটাও ঠিকঠাক মতো আছে ফাইনাল এক্সামের মতোই। তো এই জন্য এটা দরকার, মানে আমাদের কাছে এটা মানে এটা একটা বোনাস, যেটা অন্য জায়গায় হয়তো পাওয়া যাবে না। অন্য জায়গায় গেলে দেখা যায় ওইরকম থাকে না, ওই যে পার্সাল টেস্ট বা মক টেস্ট যে এতগুলো ফ্রি দিব, মানে ওই জিনিসগুলো নাই, কিন্তু আমাদের এখানে আছে, আমাদের হেক্সাতে আছে। এটা ভালো, স্টুডেন্টদের জন্য অনেক ভালো। ওকে, যেহেতু আপনি আইএলসে কোর্স করে এবং এই প্রিপারেশন নিয়ে মোটামুটি একটা স্কোর নিয়ে আসছেন, হয়তো আপনার প্ল্যান ছিল আর বেশি, টার্গেটটা একটু বেশি ছিল, ইনশাল্লাহ সেটা হয়তো কোনো এক সময় তো এটা অ্যাচিভ হয়ে যাবে। কারণ এই যে আইএলস নিয়ে যারা আসলে দেখা গেছে যে যারা আইএলস নিয়ে মানে ভাবেন, যারা আইএলস এর প্রিপারেশন নিতে যাচ্ছেন, তো দেখা যায় বর্তমান সময়ে বা সব সময় এটা ছিল যে আইএলস শুরু করার আগে একটা কনফিউশন থাকে যে আসলে এটা আমার দ্বারা হবে কিনা বা আমি পারবো কিনা। এই যে একটা বিষয়, এই যে একটা কাজ করে স্টুডেন্টদের ভিতরে একটা ভয়, এই এজ এ এক্সপিরিয়েন্স হিসেবে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? এই যে তাদের মধ্যে একটা ভয় কাজ করে আমি পারবো কিনা, আমি একটা জিনিসের মধ্যে যদি না যাই ওইটা সম্পর্কে মানে আমি কিছু জানবো না। যেমন আইএলসে আমি যদি ওই রাস্তাটা না ধরতাম আমি কিন্তু জানতাম না যে 4টা মডিউল আছে, এই করতে হয়, এই ধরনের কোয়েশ্চেন টাইপ আছে। তো এখন আমার জানতে হইলে তো আমার ওই রাস্তা ধরে হাঁটতেই হবে। তো আমার মনে হয় যে যারা ভয় পাইতেছে যে আমি আইএলস দিব কিনা বা হবে কিনা, তো আগে আইসা মানে ওই যে নিজেকে তৈরি করা উচিত আগে, তারপরে হচ্ছে মক টেস্ট আছে এগুলো দিয়ে দেখা উচিত যে আমার স্কোর কেমন আসে, আমি ওইটার জন্য ফিট কিনা। ওইটা দেখে তো নিজেকে প্রস্তুত করা যায়, প্রস্তুত করার একটা সুযোগ। তারপরে যদি মনে হয় যে না আমার দ্বারা হবে, ভালো একটা কিছু হইতে পারে, তখন আমি এক্সামে বসতে পারি। ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা শুনলাম ম্যামের কাছ থেকে ওনার এই সফলতার গল্প, এবং উনি আইএলসের যে প্রিপারেশন নিয়েছেন এবং মিডলে ওনার গ্যাপ হয়ে যাওয়ার পরে আবার প্রিপারেশনটা নিয়ে উনি এক্সাম দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ওনার ব্যান্ড 6.5 এসেছে। তো আসলে এরকম ম্যামের মতো এরকম হাজারো সফলতার গল্প আসলে আমাদের মধ্যে আসে, এবং আমরা সবসময় চেষ্টা করি এরকম সফলতার গল্পগুলো নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হওয়ার, এবং আমরা চাই এরকম সফলতার গল্পগুলো সবসময় অব্যাহত থাকুক, কারণ এই গল্পগুলোই হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস। ধন্যবাদ সবাইকে আমাদের সহায়তার জন্য। আবারও কোনো এক সময় হাজির হব অন্য কোনো সফলতার গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।